করেছি, চিৎকার করে বলল জঙ্কুক। জঙ্কুকের কথায় ছলছল চোখে তাকালো তে। সদ্য বিয়ে হয়েছে তাদের, বাসর ঘরে বসেছিল অনেক স্বপ্ন নিয়ে নিজের ভালোবাসার মানুষের জন্য। তাদের 1 বছর 8 মাসের ভালোবাসার সম্পর্ক আজ এক নতুন সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত হয়েছে। জঙ্কুকের কথায় তের মনে হচ্ছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। নিজেকে সামলে নিয়ে তে জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভালোবেসে বিয়ে করনি মানে? না, চিৎকার করে বলল জঙ্কুক। তুমি কি বলছো এসব জঙ্কুক? আমরা তো একে অপরকে ভালোবেসে কত স্বপ্ন মনের মধ্যে বুনে একে অপরের জীবনে সারা জীবনের জন্য বাঁধা পড়েছি। আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো। কথাটা বলে তে জঙ্কুকের বুকে মাথা রাখলো। জঙ্কুক আচমকা তেকে নিজের বুক থেকে টেনে খাটে ছুঁড়ে মারলো। তের চোখের জল আর বাঁধ মানল না, অঝোর ধারায় গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। তে ভেবেছিল জঙ্কুক তার সাথে মজা করছে, কারণ এর আগেও সে প্রায় এমন মজা করত। তাহলে কি জঙ্কুক মজা করছিল না? এইসব কি তাহলে সত্যি? কিন্তু কেন? আর ভালোই যদি না বাসতো তাহলে আমার সাথে কেন 1 বছর 8 মাস ভালোবাসার সম্পর্ক রাখলো? আর সবচেয়ে বড় কথা, আমাকে বিয়েই বা কেন করলো? ওর সাথে তো আমার কোনো জন্মের শত্রুতা নেই, তাহলে কেন করলো এমন? জঙ্কুক মনে মনে কথাগুলো বলল তে। চোখে জল মুছে তে বিছানা থেকে উঠে আবার জঙ্কুকের কাছে এগিয়ে গেল, গিয়ে অগ্নি চোখ নিয়ে জঙ্কুকের কলার চেপে ধরলো। তাহলে কেন বিয়ে করেছো আমাকে? সেটা তো তুই আস্তে আস্তে জানতে পারবি। আর তোর সাহস কি করে হয় আমার কলার চেপে ধরার? তুই যদি আমাকে আগের জঙ্কুক ভাবিস তাহলে এটা তোর ভুল। কাল পর্যন্ত মুখোশ পরা জঙ্কুক ছিলাম আমি তোর আর তোর পরিবারের কাছে, শুধু তোকে বউ বানানোর জন্য। আজ যাকে দেখছিস সেটা হচ্ছে আসল জঙ্কুক, যে শুধুমাত্র তোর জীবনটাকে তিলে তিলে শেষ করে দিতে চায়। জঙ্কুকের কথা শুনে তে রেগে গিয়ে বলল, কি বলছিস তুই এসব? উফ জান, কলিজা, সোনা, বাবু, মাই লাইফ, মাই লাভ, এসব বলে কতই না অভিনয় করতে হলো তোর সাথে, শুধুমাত্র তোকে বউ বানানোর জন্য। কান খুলে শুনে রাখ, আজ থেকে তুই তিলে তিলে শেষ হতে যাচ্ছিস। কথাটা বলে তেকে রুমে ফেলে চলে গেল জঙ্কুক। তে কিছুই বুঝতে পারছে না, কি বলছে এসব জঙ্কুক? কেউ এভাবেও ভালোবাসার অভিনয় করতে পারে? সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে জঙ্কুক চাইছেটা কি? আমি তো ওকে ভালোবেসে ওর হাতটা ধরেছিলাম। আর কিছু ভাবতে পারছে না, কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠলো, হে আল্লাহ, কেন এমন প্রতারকের সাথে আমার বিয়ে হলো? কখনো তো কারোর কোনো ক্ষতি করিনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো সে। সকালে ঘুম থেকে উঠে 2 চোখ মেলে তে নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। আমি তো রাতে বিছানায় ঘুমিয়েছিলাম, তাহলে ফ্লোরে কিভাবে আসলাম? হায় আল্লাহ, এই শীতে শয়তানটা আমাকে ফ্লোরে শুইয়ে দিয়ে নিজে বিছানায় আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। একটা মানুষ এত হিংস্র হতে পারে? ছি, কিভাবে পারলো? ফ্লোরে শুইয়ে দিল, কিন্তু একটা কম্বলও কি আমার গায়ে দিতে ইচ্ছা করলো না? শয়তান, দাঁড়া, এখনই তোকে মজা দেখাচ্ছি। জঙ্কুক ঘুম থেকে লাফ দিয়ে উঠলো ঠান্ডায়। সারা শরীরে তার কাঁপুনি শুরু হয়ে গেছে ঠান্ডায়। সারা শরীর বিছানায় একদম পানিতে ভিজে গেছে। চোখ মেলে সামনের দিকে তাকিয়ে দেখলো তে মুখে হাত চেপে হাসছে। মনে হচ্ছে যেন হাসি চেপে রাখার বৃথা চেষ্টা করছে। পরক্ষণে জঙ্কুক তের পাশে থাকা বালতিটা দেখতে পেল। এতক্ষণে সে বুঝতে পারলো যে তে ব্যতিক্রম, এই কাজটা আর কারো না। তে হাসছে তো হাসছেই, কোনো মতেই তার হাসি থামাতে পারছে না। জঙ্কুকের এই অবস্থা দেখে তের মুখের হাসি সংযত করে জঙ্কুকের দিকে তুড়ি মেরে বলল, কি হলো? তুমি ভিজলা কিভাবে কলিজা? খুব ঠান্ডা লাগছে বুঝি? আহারে, তুমি কত আরাম করে ঘুমাচ্ছিলে। ইস, এত আরামের ঘুমটা নষ্ট হয়ে গেল। কই, তুমি না আমাকে তিলে তিলে শেষ করে দিবা? এখন তো আমার মনে হচ্ছে আমি তোমাকে তিলে তিলে শেষ করে দিতেছি। কথাটা বলে তে আবার হাসতে শুরু করলো। জঙ্কুক বিছানা থেকে উঠে আস্তে আস্তে তের দিকে এগিয়ে যেতে লাগলো। চোখ দুটো দেখে তার মনে হচ্ছে এখনই হয়তো তাকে গিলে খেয়ে ফেলবে। তের মুখে চোখে এখন ভয়ের ছাপ ভেসে উঠতে লাগলো। জঙ্কুক আচমকা তের হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। তে বুঝতে পারছে না আসলে কি করতে যাচ্ছে জঙ্কুক। জঙ্কুক তেকে ঝর্ণার নিচে দাঁড় করালো, তারপর ঝর্ণাটা ছেড়ে দিল। তে ঠান্ডায় সরে যেতে লাগলে জঙ্কুক তার কোমর জড়িয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, খুব হাসছিলি না একটু আগে আমাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে? এখন হাস। আমার এখন তোর হাসিটা দেখতে খুব ইচ্ছা করছে। হাসতে বলেছি, হাস।
তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ঠান্ডায় কাঁপতে শুরু করেছে সে। আর জাংকুক মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তেকে দেওয়ালের সাথে চেপে ধরে, একটুও নড়ছে না সে। একটা মানুষ এতটা পরিবর্তন হতে পারে? আমাদের এতদিনের সম্পর্কে আমি আজ পর্যন্ত এত রাগে দেখিনি জাংকুককে। ও তো আমাকে একটু কষ্ট পেতে দিত না, আর আজ এত কষ্ট দিচ্ছে। ওফ, আমি তো ভুলে গেছি যে এতদিন পর্যন্ত আমি মুখোশ পরা জাংকুককে ভালোবেসেছি। কাল থেকে আমার সাথে এক নতুন জাংকুকের পরিচয়, যার চোখে মুখে শুধুই হিংস্রতার ছাপ। মনে মনে কথাগুলো বলল তে। 1 ঘন্টা পর তেকে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো জাংকুক। ঠান্ডায় অনবরত কাঁপছে তে। কেমন একটা মানুষকে ভালোবেসেছে সে, যে তাকে কষ্ট দিয়ে শান্তি পাচ্ছে। ভেবেই আরো কষ্ট হচ্ছে তীর। তে একটা হালকা নীল কালারের শাড়ি পরে রেডি হয়ে নিল। নিচে গিয়ে তার শাশুড়ি মাকে সালাম করলো। তিনি তেকে নাস্তা করার জন্য বসতে বলল। তখন জাংকুক ওপর থেকে বলল, তে আমাদের সাথে নাস্তা করবে না। কথাটা বলতে বলতে জাংকুক নিচে নেমে আসলো। পাশ থেকে জাংকুকের ভাই শবিন বলল, তাহলে কার সাথে করবে ভাই? ও নিজে বানিয়ে খাবে। জাংকুকের কথায় তের চোখ বড় বড় করে তাকালো আর মনে মনে বলল, কি বলছে এই শয়তানটা? আমি নিজে কেন বানিয়ে খাবো, এত নাস্তা টেবিলে থাকতে? জাংকুকের মা জিন খাবারের প্লেট হাতে নিয়ে বলল। কিন্তু আর কিছু বলতে যাবে তার আগে জাংকুক বলল, মা তুমি ভালো করে জানো আমি কি করছি। প্লিজ আমার রাস্তায় বাধা দিও না মা। চলো আমরা নাস্তা করি। আর হ্যাঁ তে, জান তোমার যদি খিদে লাগে নিজে বানিয়ে খেয়ে নাও। জাংকুকের কথায় তে অপমানিত বোধ করলো। সাথে সাথে দৌড়ে রুমে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। এত হিংস্র, এত অমানবিক তুমি! ভালোবাসার আড়ালে ধোকা দিলে আমাকে। ভেবেছিলাম যতই হিংস্রতা দেখাও না কেন, একটু হলেও হয়তো আমাদের এতদিনের সম্পর্কে আমি তোমার মনে একটুও জায়গা করতে পেরেছি। কিন্তু তোমার মনে যে শুধু হিংস্রতা আর হিংস্রতা। তে দরজা খুলো। শাশুড়ির ডাকে দরজা খুলে দিল তে। তাকিয়ে দেখলো তিনি হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন। কাঁদছো? না মা, মায়ের কাছে কিছু লুকাতে নেই। আমার ছেলের কথায় মন খারাপ করে শুধু শুধু নিজের চোখের পানিগুলো নষ্ট করো না। এখন খেয়ে নাও। আচ্ছা মা, জাংকুক এমন করছে কেন আমার সাথে? সেটা আমি কখনোই বলতে পারবো না রে, আমাকে ক্ষমা করে দিস। কথাটা বলে জাংকুকের মা রুম থেকে চলে গেল। এত ভালো মায়ের ঘরে এমন একটা হিংস্র ছেলে হলো। যাই হোক, ওই শয়তানটার কথা ভেবে আর খিদে সহ্য করা যাবে না। এখনই খেতে হবে। খেয়ে আবার হসপিটালের জন্য বের হতে হবে। তে খেয়ে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে হসপিটালে চলে আসলো। সবাই তেকে কংগ্রেস জানালো। তে কেবিনে এসে বসতে একজন দরজায় নক করে বলল, ডক্টর তে আসবো? সুগা তুই? কেন, আমি কি তোর কেবিনে আসতে পারি না? আসতে তো পারেন ডক্টর সুগা, কিন্তু আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। সুগা একটু অবাক হয়ে বলল, তুই থেকে ডাইরেক্ট আপনিতে? তো আর কি বলবো আপনাকে? যদি তুই তোর আপন ভাবতি তাহলে কি তুই আমার বিয়েতে না এসে থাকতে পারতি? তুই তো জানিস আমার একটা জরুরি কাজ ছিল, তাই লন্ডনে যেতে হয়েছিল। আচ্ছা বাদ দে। জাংকুক কেমন আছে? সুগার কথা শুনে তে মনে মনে বলল, জাংকুক কেমন আছে জিজ্ঞাসা না করে তুই আমাকে জিজ্ঞাসা কর আমি কেমন আছি। জাংকুককে ভালোবেসে যে জীবনের বড় ভুলটা করেছি, ও যে আমার বিশ্বাসের মূল্য দেয়নি, আমাকে যে শুধু কষ্ট দেয়। সুগা দেখে নাড়িয়ে বলল, কি রে, কি ভাবছিস? কিছু না, ও খুব ভালো আছে। আর তুই কেমন আছিস? মিছে মিছে একটা দুষ্টুমি হাসি দিয়ে বলল তে। নতুন বিয়ে হলে মানুষ যেমন থাকে। সুগা একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন যে তোকে দেখে মনে হচ্ছে না তুই ভালো আছিস। তে মিথ্যা হাসির চেষ্টা করে বলল, ধুর, আমি অনেক ভালো আছি। সুগা তের দিকে এক পলক তাকিয়ে বলল, অনেক ভালো থাকলে বিয়ের পরের দিন হসপিটালে আসতিস না, জামাইয়ের সাথে রোম্যান্স করতি। তে হঠাৎ সুগার কান ধরে টেনে বলল, তুই তো অনেক শয়তান হয়ে গেছিস। সুগা তের কাছে থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, এতগুলো বছর একসাথে কাটিয়েছি, আমি যে শয়তান সেটা আজকে বুঝলি? আমি তো আগের থেকে জানি তুই যে শয়তান। শয়তান বলেই তো এত হ্যান্ডসাম হয়েও আজ পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড জুটাতে পারলি না। আমি তো চাইলেই জুটতো, যাকে নিজের চেয়ে বেশি চাই তাকেই তো কখনো বলতে পারলাম না কতটা ভালোবাসি তাকে। আর এখন তো আর বলার সুযোগও নেই, কারণ সে যে এখন অন্য কারো বউ হয়ে গেছে। বিড়বিড় করে কথাগুলো বলল সুগা। কি রে, কি বলছিস? কিছু না, তোকে খুব সুন্দর লাগছে শাড়িতে। তাই নাকি? তাহলে চল, এই খুশিতে আমাকে ফুচকা খাওয়া।
এখন তোকা ভুরুকুচকে বলল, তোকে শাড়িতে সুন্দর লাগছে, এই খুশিতে আমার তোকে ফুচকা খাওয়াতে হবে। খাওয়াতে হবে। আচ্ছা চল। গাড়ি ড্রাইভ করতে করতে সুগা তের দিকে তাকিয়ে বলল, তে তুই যে আমার সাথে ফুচকা খেতে যাচ্ছিস, জঙ্কুক যদি জানতে পারে তাহলে তোকে কিছু বলবে। তে বলল, মানে খারাপ মাইন্ড নেবে না তো? ও ভালো করে জানে তুই আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, এখানে মাইন্ড করার কিছু নেই। যে আমাকে ভালোই বাসে না, আমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমাকে বউ বানিয়ে কষ্ট দিচ্ছে, তার কেন কারোর সাথে ফুচকা খাওয়া নিয়ে কষ্ট পাবে? ভালোবাসলে হয়তো খারাপ লাগতো তার। মনে মনে কথাগুলো বলল তে আর সুগা ফুচকা খাচ্ছে আর ছোটবেলাকার কথা বলে হাসাহাসি করছে। বাচ্চাদের মতো অন্ধকার ঘরে বসে বসে কাঁদছে তে। জ্বরে তার সারা শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো আক্ষেপ নেই তার শুধু কিছুক্ষণ আগের বলা জঙ্কুকের কথাগুলো ভেবে কান্না পাচ্ছে। তে যখন সুগার সাথে ফুচকা খাচ্ছিল তখন সবার সামনে তের গালে কষিয়ে কে যেন একটা থাপ্পড় মারে। তে গালে হাত দিয়ে তাকিয়ে দেখলো চরমানা মানুষটা জঙ্কুক। এতদিনের সম্পর্কে আজ প্রথম জঙ্কুক তাকে চর মেরেছে, কিন্তু কোন দোষে কিছুই বুঝতে পারছে না সে। সুগা জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এটা কি হলো জঙ্কুক? তুমি এভাবে অযথা হঠাৎ করে এসে তেকে মারলে কেন? আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো থার্ড পার্সনের কথা শুনতে চাই না, ইনফ্যাক্ট ছায়াও দেখতে চাই না। সুগা আর কিছু বলতে যাবে তখনই তে হাত দিয়ে সুগাকে ইশারা দিল যেন আর কিছু না বলে। তে চাই না তার কারণে সুগা অপমানিত হোক। সুগা তের কথায় সেখান থেকে চলে গেল আর তে গিয়ে গাড়িতে বসলো। জঙ্কুক ড্রাইভিং সিটে বসে তেকে কিছু বলতেই যাবে, সেই মুহূর্তে তে বলে উঠল, রাস্তায় আর কোনো ধরনের নাটক চাই না, যা করার যা মারার বাসায় গিয়ে করবেন, প্লিজ এখন বাসায় চলুন। বাসায় এসে তেকে টানতে টানতে রুমে নিয়ে গেল জঙ্কুক। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তে দুই গাল চেপে ধরে বলল, তোর কি পোষায় না? ও পোষাবে কিভাবে? তুই তো আমার আদরই পাসনি, আর আদর পাবি কিভাবে? আমি তো তোকে ঘৃণা করি, তাই বুঝি সুগার সাথে এত। জঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে তে বলতে লাগলো, তোর সাহস হলো কি করে আমাকে আর সুগাকে নিয়ে এত বাজে কথা বলার? ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর আর আমার মাঝে যদি কিছু থাকতো তাহলে তোর মিথ্যা ভালোবাসার অভিনয়ে আমি বিশ্বাস করে আজ এত কষ্ট পেতাম না। আসলে তুই এতদিন মুখোশ পরা একটা মানুষ ছিলি, হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর তুই। তের কথা শেষ না করতে জঙ্কুক তের গালে আর একটা চর বসিয়ে দিয়ে রুম থেকে চলে গেল। তে অন্ধকার রুমে বসে কাঁদছে শুধু জঙ্কুকের বলা কথাগুলো ভেবে। প্রায় 3 ঘন্টা পর রুমে আসলো জঙ্কুক। রুমে লাইট জ্বালিয়ে দেখে তে চোখ বন্ধ করে শুয়ে আছে। জঙ্কুক তের পাশে গিয়ে বসে। তেকে নিচে নামাতে গিয়ে ওকে স্পর্শ করে ভয় পেয়ে গেল। তের পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তে বেহুশ হয়ে আছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তোকে মেরে ফেলার উদ্দেশ্য নয়, যতটুকু কষ্ট আমি পেয়েছি ভিকে হারিয়ে ততটুকু কষ্ট দিয়ে তোকে তিলে তিলে শেষ করে দেওয়া, আর এটাই হলো আমার উদ্দেশ্য। আজ আমি এতটুকু হিংস্র হয়েছি শুধুমাত্র তোর জন্য আমি আমার ভিকে হারিয়ে ফেলেছি। তাড়াতাড়ি করে ফোন বের করে জঙ্কুক ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে চেক আপ করে বলল, ওর তো অনেক জ্বরে শরীর দুর্বল হওয়ায় ও বেহুশ হয়ে গেছে। নিয়মিত ওষুধ খেলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তে অসুস্থ হওয়ায় আজ আর জঙ্কুক থেকে নিচে নামালো না, বিছানায় শুয়ে রাখলো। আর তে এক পাশে বিছানায় শুয়ে পড়লো জঙ্কুক। অপরদিকে সে কখন থেকে তে নাম্বারে ডায়াল করে যাচ্ছে সুগা, কিন্তু কল ঢুকছে না, বারবার নাম্বার অফ দেখাচ্ছে। দেখাবে নাই বা কেন? তে যে রাগ করে তার ফোনটা অফ করে ফেলেছিল। সকালবেলায় চোখ মেলে তে অবাক হয়ে গেল। শুধু অবাক না, তার কাছে মনে হচ্ছে সে বোধহয় স্বপ্ন দেখছে। তে তাকিয়ে দেখলো জঙ্কুক তার জন্য নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কাল পর্যন্ত যে ছেলে তাকে ফ্লোরে ঘুমাতে দিচ্ছিল আজ বিছানায় ঘুমাতে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, যে ছেলে বলেছিল তাকে নাস্তা বানিয়ে খেতে, সেই ছেলে আজকে নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। এসব তো স্বপ্নের চেয়ে কম নয়। তে ভাবনার মাঝে জঙ্কুক মুচকি হেসে বলল, তে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, নাস্তা খেয়ে ওষুধ খেতে হবে। জঙ্কুকের কথায় তের চোখ দুটো মনে হচ্ছে যেন কপালে উঠে গেছে, আর মনে মনে বলছে, কি বলছে জঙ্কুক, আমি কি ভুল শুনছি? জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তুমি ভুল কিছু শোনোনি। তে একটা শুকনো ঢোক গিলে ভাবলো, আল্লাহ, এই ছেলে আমার মনের কথা কিভাবে বুঝলো?
জাংকুক আবার বলে উঠল, তোমার মনের কথা বোঝা আমার কাছে একদম পানির মতো সোজা। জাংকুকের কথায় তে মুখে বিড়বিড় করে বলল, না না, আর কিছু মনে মনেও বলা যাবে না। তে আমতা আমতা করে বলল, আচ্ছা জাংকুক। জাংকুক অন্যদিকে ফিরে জবাব দিল, বলো, আজ কি আমার নিজের নাস্তা নিজে বানিয়ে খেতে হবে না? না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ওকে? ওয়াশরুমে ফ্রেশ হতে হতে তে ভাবলো, আচ্ছা জাংকুক কি নিজের ভুল বুঝতে পেরেছে? ও কি এখন আমার আগের জাংকুক হয়ে গেছে? ও কি আবার আগের মতো ভালোবাসবে আমায়? হয়তো। ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বেরোনোর সময় তে আবার ভাবতে লাগলো, জাংকুক হঠাৎ আজ এত পরিবর্তন, কোনো মতলব আটেনি তো? এত আদর করে আমাকে নাস্তা খাওয়ানোর জন্য বসে আছে, কেমন যেন সন্দেহ হচ্ছে। খাবারে বিষ মেশায়নি তো আমাকে মারার জন্য? কথাগুলো ভেবে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল তের। বাইরে থেকে জাংকুক চেঁচিয়ে বলল, কি হলো, বেরোতে এত সময় লাগছে কেন? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। আমি কি আসবো তোমাকে বের করার জন্য? জাংকুক ভালো করে জানে এমন কথা বললে তে দৌড়ে চলে আসবে। ঠিক এক দৌড়ে এসে হাজির হলো জাংকুকের সামনে। জাংকুক তের দিকে খাবার এগিয়ে দিতেই তে তোতলাতে তোতলাতে বলল, আমি নিজের হাতেই খেতে পারবো জাংকুক। তোমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও তুমি, আমি ভালো মেয়ের মতো খেয়ে নেব। ভয় পাচ্ছ? ভয় পেও না, আমার হাতেই খেতে হবে তোমাকে। আর এর আগে তো বিয়ের আগে কত খেয়েছো আমার হাতে, কই তোমার চেহারায় তখন তো এত ভয় দেখিনি। তে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তখন তো কারোর হিংস্র চেহারা দেখিনি। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, কিছু বললে? কাল রাতে থাপ্পড়ের কথা মনে হতেই তে জোরে বলে উঠল, না কিছু বলিনি আমি, দাও খাইয়ে দাও। তে মুখে খাবার তুলে দিয়ে জাংকুক বলল, ভয় পেও না, খাবারে বিষ নেই। বিষের কথা শুনতেই তে মুখের খাবারটা ঢুক করে গিলে জাংকুকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। জাংকুক তের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, তোমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলার ইচ্ছা নেই গো বউ। তোমাকে খাইয়ে যত্ন করে সুস্থ করছি, জানো, তাড়াতাড়ি সুস্থ হও। আর আমি তোমাকে তিলে তিলে। জাংকুককে আর কিছু বলতে না দিয়েই তে কাঁদো কাঁদো গলায় বলল, হয়েছে, জানি তুমি আমাকে তিলে তিলে শেষ করতে চাও। তোমার এরকম যত্নের আর কোনো দরকার নেই। প্লিজ আমাকে এখনই গলা টিপে মেরে ফেলো, না হলে এমন ভাবে মুক্ত করো যেন তোমার ছায়াও আমার লাইফে না পড়ে। তের কথা রেগে পাশে টেবিলে থাকা ছুরিটা নিজের হাতে চেপে ধরলো জাংকুক। রাগে অগ্নিদৃষ্টি ধারণ করেছে তার দুটি চোখ, আর ছুরি চেপে ধরে থাকার কারণে তার হাত থেকে অঝোরধারায় রক্ত ঝরে পড়ছে। তে রক্ত দেখে তাড়াতাড়ি করে জাংকুকের হাতটা ধরলো। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে জাংকুকের হাতে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল তে। কিন্তু জাংকুকের একটুও সেদিকে খেয়াল নেই, সে যেন হারিয়ে আছে অন্য এক খেয়ালে।